নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি শিম দিয়ে তৈরি করব। এখানে দেখতেই পাচ্ছেন কালারফুল শিম আছে। যাই হোক, আপনারা কিন্তু কালারফুল না নিলেও সবুজ রঙের শিমটা নিলেও চলবে। এখানে আমি পেয়েছি, তাই আমি এখানে ব্যবহার করছি। তো এটাকে আমি ভালো করে জলে ওয়াশ করে নিয়েছি। এরপর যে সাইডে শিরাগুলো থাকে সেগুলো আমি একটা ছুরি দিয়ে সাইডগুলো আমি কেটে নিচ্ছি, যে শিরা বা আঁশ যাই বলা হোক। তো সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, তারপর দুভাগে ভাগ করে নিচ্ছি। শিমের এই দুর্দান্ত রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এইভাবে, যেভাবে বানাচ্ছি, তাই স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো এগুলোকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি সবগুলোকে একইভাবে। এরপর আমি কড়াইতে একটু জল গরম হতে দিয়েছিলাম আগে থেকে, সেটাতে আমি সব শিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে কোনো লবণ আমি দিচ্ছি না এখন। এটাকে দিয়ে আমি বয়েল করে নিচ্ছি 10 থেকে 15 মিনিট। যতক্ষণ আমার শিমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বাকি কাজটা সেরে নিই। তাই আমি এখানে শিলনোড়া নিয়েছি, চাইলে আপনারা হামালদিস্তাতেও অবশ্যই করতে পারেন। আর আমি এখানে বড় বড় করে 5-6 কোয়ার মতন রসুন নিয়েছি। তো রসুনটাকে আমি থেতো করে নিচ্ছি। এটাকে একেবারেই পেস্ট করা চলবে না, পেস্ট মোটেও করবেন না, ভালো লাগবে না খেতে। তাই এখানে এটাই কিন্তু বেস্ট। আর সাথে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, যেটাকেও আমি থেতো করে নিচ্ছি। এবং লঙ্কার পরিমাণটা কিন্তু যত বেশি থাকবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। কিন্তু যদি কেউ খেতে না পারেন তাহলে অবশ্যই এটা নিজের স্বাদ মতন দেবেন। আর একটা ব্যাপার, এখানে লঙ্কা থেতো করেছি, তাই আমি লঙ্কাটা মোটেও হাতে করে তুলবো না, আমি একটা নাইফ নিয়ে এইভাবে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। নাইফও নিতে পারেন কিংবা স্পুন নিয়ে। তো এটাকে আমি তুলে নিয়েছি। এদিকে ততক্ষণ আমার শিমটাও সেদ্ধ হয়ে গেছে। আর এটা 70 থেকে 80% মতন সেদ্ধ করলেই চলবে। তো এখানে আমি এবার এটাকে তুলে নেব। পুরো জলটা আমি ঝরিয়ে তুলে নিচ্ছি। চলুন এবার তাহলে নেক্সট স্টেপ। তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করছি, এবং সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করতে হবে। আমি এটা কিন্তু জোর দিয়ে বলে দিচ্ছি, অন্য কোনো তেলে করলে মোটেও ভালো লাগবে না। আর দিচ্ছি এখানে সর্ষে 1 চামচের মতো, আর ছোট্ট একটি তেজপাতা, আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কিন্তু ফোড়ন অবশ্যই দেবেন। এই কতগুলো জিনিস, এগুলো কিন্তু মাস্ট। আর এবার আমি এখানে রসুন এবং কাঁচা লঙ্কা থেতো করে রাখাটা, সেটা আমি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু হাইতেই রাখবেন, মিডিয়াম কিংবা লোতে রাখার প্রয়োজন নেই। এটা একটুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলেই, খুব একটা লালচে করে ভাজার দরকার নেই, কারণ আরও পুরো প্রক্রিয়াটা পরেও হতে থাকবে, তাই এটাকে আমি হালকা করে লালচে করছি। রসুনটা আমার হালকা ব্রাউন হয়ে যাওয়ার পরেই আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে আমি কুচি করে রেখেছি, সেটাকে আমি এখানে মিক্সড করে দিলাম। আর আঁচটা কিন্তু আমি হাইতে রেখেছি, বারবার বলছি, কারণ খুব লোতে রাখলে খুব একটা ভালো হবে না, কারণ পেঁয়াজটা নরম হয়ে যাবে, রসুনগুলো নরম হয়ে যাবে। এটা একদম জাস্ট সেই তড়কা লাগানোর মতন জিনিসটা থাকবে, সেইভাবে কিন্তু বানাতে হবে। এরপর আমি এখানে পরিমাণ মতন লবণ ব্যবহার করছি, যেটা যে যতটা পরিমাণ বানাবেন সেই অনুযায়ী দেবেন। এবং এটাকে হালকা আমার মিক্স করে নেওয়ার পর আমি আমার 80% মতন, দেখুন শিমগুলো সেদ্ধ হয়ে আছে, কিন্তু গোটা গোটা আছে, একদম গলেও যায়নি আর একদম শক্তও নেই। এই অবস্থায় আমি শিমগুলো এখানে দিয়ে দিচ্ছি, এবং শিমগুলো দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা এত সুন্দর একটা এবং সিম্পল রেসিপি, যেটা না বানালে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে সত্যি কি অসাধারণ রেসিপিটি। তাই আমি বারবার রিকোয়েস্ট করছি, এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে, ঠিক এইভাবেই। আর এবার আমি একটু ছোট চামচের 1/2 চামচের মতন আমি এখানে হলুদ ইউজ করছি, আর সেটাকে আমি মিশিয়ে নিয়ে ভালো করে এটার সাথে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি, যাতে ভালো করে আমার এগুলো সেদ্ধ হয়ে যায়, এবং তেলটা প্লাস যে রসুনের ফ্লেভারগুলো সেগুলো যেন পুরোটা এটার সাথে মিক্সড হয়ে যায়। তো 2 মিনিট পর আমি এটাকে বের করে দেখুন কতটা ভাজা ভাজা হয়েছে, দেখতেই দুর্দান্ত লাগছে, এবং রসুনের একটা অসাধারণ, সর্ষের একটা অসাধারণ সুগন্ধ আসছে। তো এটাকে এরপর আমি লাস্টে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিচ্ছি। বেশি কিছু কিন্তু আপনার উপকরণও এখানে ব্যবহার করতে হবে না, কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি হবে। আর বারবার বলছি, এটা একটু ঝালঝাল করলে কিন্তু খুবই খেতে ভালো লাগবে। এরপর এই অবস্থাতে আমি একটু ধনেপাতা নিয়েছিলাম, ধনেপাতাটাকেও এখানে কেটে রেখেছি, সেটাকেও আমি মিক্সড করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। সবগুলো যেন আমার একদম খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়, এবং প্রত্যেকটা ফ্লেভারের সাথে মিশে যায়। এরপর আমি 2 সেকেন্ড পর দেখুন আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি। আমার এটা অলমোস্ট রেডি হয়ে এসছে। এবার আমি এটাকে যে শিমগুলো গোটা গোটা আছে সেগুলোকে আমি হাতা দিয়ে ভালো করে কেটে কেটে ওটার সাথে একসাথে সবগুলোকে মিক্সড করে দিচ্ছি, যেন একটা ছেঁচকি টাইপের হয়ে যায়, যেটা আপনারা ছেঁচকিও বলতে পারেন, কিংবা শিম রসুন বলতে পারেন, পেঁয়াজ শিম বলতে পারেন।
নাম যাই দিন, কিন্তু এটার আভিজাত্য কিন্তু বদলাবে না। তাই অবশ্যই ট্রাই করবেন, এবং গরম ভাতের সাথে খেতে অসাধারণ একটি রেসিপি। আপনি বাড়িতে বানিয়ে কাউকে খাওয়ালেন, অবশ্যই কিন্তু আপনার নামে পঞ্চমুখ হবে এবং বারবার বলবে এটা আরেকবার বানানোর জন্য। তাই গরম গরম ভাতের সাথে এনজয় করুন।